আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তাই তো আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করব কলিজা ভুনা। কলিজা রান্নার জন্য প্রথমে কলিজাটা পরিষ্কার করে নিতে হবে। এজন্য কলিজা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সিদ্ধ করলে কলিজার ভিতর থেকে যত ময়লা আছে সেগুলো বের হয়ে আসবে। তারপর পরবর্তীতে কলিজার উপরে যে শক্ত একটা পর্দা থাকে সেই পর্দাটা উঠিয়ে ফেলতে হবে এবং মন মতো করে শেপ দিয়ে দিতে হবে। এভাবে প্রত্যেকটা কলিজা আমি বারবার উপর থেকে শক্ত পর্দাগুলো ফেলে দিয়ে সুন্দর করে পিস পিস করে নিচ্ছি। এ পর্যায়ে কলিজাগুলো ভালোভাবে ধুয়ে নিব। বারবার পানি পাল্টিয়ে ধুয়ে উলটপালট করে ধোয়ার পর সেটা পানি ঝরতে বসিয়ে দিব। এরপরে আমি আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কেটে নিয়েছি। এই যে আগে বলেছিলাম যে পানি ঝরতে দিয়েছি, দেখুন এই যে কলিজা পানি ঝরতে দিয়েছি ডালাতে। এর পর্যায়ে চুলাতে চলে যাব। চুলাতে কড়াই বসিয়ে দেওয়ার পর সেখানে তেল দিয়ে দেওয়া হচ্ছে। 3টা শুকনো মরিচ মাঝখান দিয়ে চিড়ে দেওয়া হয়েছে। তারপরে দিয়ে দেওয়া হলো 2টো তেজপাতা আর কিছু আস্ত গরম মশলা। আস্ত গরম মশলার ভিতর ছিল দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ আর লবঙ্গ। এরপরে দিয়ে দেওয়া হলো রসুন এবং পেঁয়াজ। এগুলো এখন সুন্দরভাবে ভাজতে হবে। একটু ভাজা হয়ে গেলে দেখা যাবে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে আস্ত গরম মশলা থেকে। এরপরে পেঁয়াজ আর রসুনগুলো যখন হালকা বাদামি হয়ে আসবে তখন এখানে একটু পানি দিয়ে দিতে হবে, কারণ এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করব। মশলাগুলো কষাতে হবে। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপরে আদা পেস্ট, পেঁয়াজ পেস্ট আর রসুন পেস্ট। মশলাগুলো অ্যাড করা হয়ে গেলে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। মশলাগুলো মেশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ ফালিগুলো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে মশলাটা ঢেকে দেব যেন ভালোভাবে কষানো হয়ে যায়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তখন আমি অ্যাড করে দিব আগে থেকে ফালি করে রাখা আলুগুলো এবং পরিষ্কার করে রাখা কলিজাগুলো। এই যে দেখেন আলু এবং কলিজাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। আলু কলিজাগুলো দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে খুন্তির সাহায্যে মশলার সাথে এপাশ ওপাশ করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশাতে হবে যেন প্রত্যেকটা মশলা প্রতিটা জিনিসের গায়ে গায়ে লাগে। এভাবে সুন্দর করে এপাশ ওপাশ করে মিশিয়ে দিতে হবে বা অনেক ভালোভাবে মেশাতে হবে মশলাগুলোর সাথে উল্টে পাল্টে মেশানো শেষে তারপরে দিয়ে দিতে হবে হালকা একটু ঝোল কষানোর জন্য। এই তো পানি দিয়ে দেওয়া হলো, এখন সেটা কষায় নিতে হবে। সুন্দরভাবে কষানোর জন্য পানি দেওয়ার পরও আবার ভালোভাবে মিক্সড করে দিতে হবে। এই যে দেখুন কত সুন্দর বলক উঠছে। বলক উঠলে এ পর্যায়ে দেখেন কি সুন্দর একদম ফোটা শুরু হয়ে গেছে, কি সুন্দর ফোটা শেষ হয়ে গেছে। এখন সুন্দরভাবে সেগুলো কষানো হয়ে গেছে। বলক ওঠার পর শেষ পর্যায়ের দিকে আমরা কিছুটা গরম মশলার গুঁড়ো উপর দিয়ে ছিটে দেব। তারপরে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে দেখুন শেষ পর্যায়ে চলে আসছে আমাদের কলিজা ভুনা। আস্তে আস্তে কত সুন্দর একটা ইয়ামি লুক চলে আসছে। এই যে দেখেন আমাদের ফাইনাল লুক চলে আসছে কলিজা ভুনার। এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার পেজটা লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন।